আমরা অনেকে আছি মানে ডিপ্রেশনে চলে গেছি বা ডিপ্রেশন ভোগ করছি। আবার অনেকেই আছি ডিপ্রেশন জিনিসটা কি মানে বুঝতেই পারি না বা ডিপ্রেশন শব্দটা শুনিনি। অনেকে শুনলে হয়তো ভাবি ডিপ্রেশন সেটা কি বলে? আসলে যারা ডিপ্রেশনে চলে গেছে তাদের আগে থেকে যদি জানা নাও থাকে যে ডিপ্রেশন জিনিসটা কি, তারা কিন্তু বুঝে গেছে। ডিপ্রেশনে যে একবার চলে যায় তাদেরকে বলে দিতে হয় না। তারা বুঝে যায় যে হ্যাঁ, আমি ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশনটা এতটাই খারাপ যার কোনো ওষুধ নেই। বা আমার মনে হয় না ডিপ্রেশনে থেকে কেউ কোনো স্বস্তির পায়। আমরা তো শরীরে কোনো আঘাত হলে বা শরীরে কোনো রোগ হলে আমরা ওষুধ পাই। কিছুটা হলেও স্বস্তির পাই। কিন্তু ওই ডিপ্রেশনে কোনো স্বস্তির নেই। কেউ স্বস্তি দিতে পারবে না একবার ডিপ্রেশনে চলে গেলে। তো যারা বেশি টেনশন করে বা যারা বেশি নানান দিক থেকে আঘাত পায়, তারাই ডিপ্রেশনে চলে যায় আমি মনে করি আরকি। তো যারা বেশি টেনশন করে বা আঘাত বেশি পায়, তারা যদি একাকিত্ব বোধ করতে পারে, হ্যাঁ? একাকিত্ব নিয়ে থাকতে পারে, তাহলে হয়তোবা ডিপ্রেশনে আর যেতে হবে না তাদেরকে। হ্যাঁ? একাকিত্ব কিছুটা হলেও চলতে পারলে ওই ডিপ্রেশনগুলি আসবে না। টেনশনগুলি না থাকলে, আঘাতগুলি না থাকলে হ্যাঁ, তাদেরকে আর ডিপ্রেশনটা ভোগ করতে হবে না। হ্যাঁ? টেনশনটা থাকুক, একদিকে থাকুক। মনে চাপা দিয়ে যদি হাসি মুখে থাকতে পারে, হ্যাঁ? ডিপ্রেশনগুলি আসবে না তাহলে। একাকিত্ব বোধ করতে পারলে আর ওই টেনশনগুলিকে যদি চাপ দিয়ে রাখতে পারে, হ্যাঁ? মনে যদি কোনো না রাখে আঘাত-টাঘাত তাহলে হ্যাঁ, ওরা আছে না ডিপ্রেশন থেকে কিছুটা স্বস্তি পাবে।